প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৩১। বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল, পাখির কিচিরমিচির শব্দে মোহরিত প্রকৃতি। আজ বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূচিমামা উকি দিচ্ছে। রাফি আজকে বড্ড ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠল। স্বপ্নটা কি দেখে মাইরি! রাহুলের ঠোঁটে আলকাতরা মেখে এসেছে। আহা, এরকম স্বপ্ন সে রোজ দেখতে চায়। থাপ্পড়ও না মেরেছিল, পৈশাচিক এক শান্তি লাগছে রাফির। না জানি বাস্তবে মারতে পারলে কতটা আনন্দ হতো। রাফি লালা করতে করতে ওয়াশরুমে চলে গেল। এরপর বেরিয়ে মর্নিং ওয়ার্কের জন্য বের হলো। ঘড়ির কাঁটা 6-এর ঘরে। রাফি গুনগুন করে গান গাইতে গাইতে বের হলো। দরজা লক করে চাবি পকেটে ঢোকালো। হঠাৎ আদিতকে আসতে দেখে সে কপাল কুঁচকালো, হাত উঁচু করে ডাক দিল সে। আদিত ভাই! আদিত চমকে উঠল। রাফিকে এই সময় আশা করেনি বোধহয়। হালকা এসে এগিয়ে গেল। হেই, কি খবর এত সকালে বাহিরে? এই একটু হাঁটতে বের হলাম, আপনি এখানে? আদিত আমতা আমতা করতে লাগলো উত্তর দিতে গিয়ে। রাফি একবার সামনে কুহুদের বাড়ির দিকে তাকালো। এরপরেই দুষ্টু হেসে এক আঙুল নেড়ে বলতে লাগলো, হুম 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 হুম। আদিত মাথার পেছনে হাত দিয়ে হাসলো। কিন্তু রাইফা আপু তো এত সকালে বের হয় না, মানে আমি কখনো দেখিনি আর কি। আদিত মুচকি হেসে বলল, আজকে আসবে, কথা বলবে বলল। রাফি আবার দুষ্টু হাসে বলতে লাগলো, অয় অয়। আদিত লজ্জায় মুখ ঢেকে ফেলে। রাফি হো হো করে হেসে ফেলল। এরপর বলে উঠল, ট্রিট দিতে ভুললেন না ভাই। আদিত হাত সরিয়ে বলে উঠল, ডিরেক্ট বিয়েতে আসিস? ওই হই ওই হই। আর রাফি এবার এক আঙুল নেড়ে নেড়ে দুষ্টু হেসে বলল। আদিত লাজুক হাসে। হঠাৎ একটু সামনে এক রমণী এসে দাঁড়ায়। নীল রঙের এক থ্রি পিস তার পরনে। আদিত থমকে গেল। আপনা আপনি মুখটা হা হয়ে গেল। মনে হচ্ছে সামনে এক পরী দাঁড়িয়ে। রাফি ওর তাকানো অনুসারে তাকাতে আবার দুষ্টু হাসে। কানে কানে বলল, বেস্ট অফ লাক ভাই। আদিত হুঁশে ফিরল। রাফি চলে গেল। আদিত এগিয়ে যায় রাইফার দিকে। রাইফা অন্যদিকে তাকিয়েছিল। আদিতকে দেখেছে সে। রাফির সাথে দেখে ডাকেনি আর। গতকাল রাত ৩টা পর্যন্ত সে আদিতের সাথে কথা বলেছে। ছেলেটা নাছোড়বান্দা, বলে কিনা বিয়ে না করলে সুইসাইড করে ফেলবে। রাইফা অনেক বুঝিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। রাইফা সারা রাত ছটফট করেছে ব্যাপারটা নিয়ে। আদিত্য আর জুনিয়রের সাথে কি করে বিয়ে? আদিত ছেলেটাকে সে যতদূর দেখেছে খারাপ নয়, দেখতে শুনতেও ভালো। জুনিয়র না হলে এক কথায় সে রাজি হয়ে যেত, কিন্তু তাদের পরিবারও এটা মানবে না, অনেক ঝামেলা হবে। তাই রাইফা ঠিক করেছে একে সামনাসামনি বুঝাবে। তাই সকাল সকালই ডেকেছে। হাই রাইফেল। রাইফা হুঁশে ফেরে মুচকি হেসে বলে, আপু, কলমি আপু। আদিত একটু ভেবে বলে, আপা ডাকি তাহলে? রাইফা কপাল কুঁচকে বলল, আপু আর আপায় তফাৎ কি? আদিত দাঁত কেলিয়ে বলল, আতে আধা, পাতে পাগল। আপা মানে আধা পাগল? অ্যাঁ, জি আপা। আমি পাগল অর্ধেক, তা না হলে আপু বলে ডাকতে বলতে না। রাইফা খেপল এবার। চুপ বেয়াদব! তোমার আর আমার এইজ গ্যাপ জানো? 3 বছর 1 মাস 5 দিন। রাইফা অবাকই হলো, এত কিছু কিভাবে জানে। নিজেকে সামলে সে বলে, ওদিকটায় চলো। আদিত বাধ্য ছেলের মতো রাইফার পিছে আসে। একটা বটগাছের নিচে বসার জায়গা করা, ওরা সেখানটায় দূরত্ব রেখে বসে। কিছুক্ষণ নীরবতায় কাটলো। পাখির কিচিরমিচির শব্দ শুনল দুজন। রাইফা নিজেকে ঠিকঠাক করে নীরবতা ভেঙে বলে উঠল, দেখো আদিত, তুমি যেটা ভালোবাসা ভাবছো সেটা ভালো লাগা ছাড়া আর কিছুই না। তোমাদের বয়সটাই এমন, অনেক কিছুই ভাল লাগবে এখন, কিন্তু পরে রিগ্রেট করবে এর জন্য। আর আমি চাই না সেটা। বুঝতে পারছো তুমি আমার কথা? আদিত বলে উঠল, তোমার কি আমাকে টিনেজার মনে হয়? তেমনটা না। তাহলে ভালো লাগার ভালোবাসার মাঝে তফাৎ আমি যথেষ্ট বুঝি। আজ পর্যন্ত প্রপোজাল কম পাইনি। কই, কারো প্রতি তো এমন ফিলিংস কাজ করেনি। কাউকে দেখে তো হৃৎপিণ্ডটা ঢোলের মতো বাজেনি, তোমাকে দেখেই কেন? রাইফা হাসলো। এরপর বলল, প্রথম প্রথম এমন মনে হবে, এরপর যত দিন যাবে বিরক্ত কাজ করবে। আমি তোমার চেয়ে বয়সে বড়, একটা সময় তোমার নিজেরই খারাপ লাগবে বিষয়টা। পরে আফসোসের থেকে এখন থেকে একটা কচি মেয়ে দেখে বিয়ে করে নাও। আদিতের মুচকি হেসে বলল, তোমার প্রতি আমার বিরক্ত কাজ করবে? হাসালে আপা। বন্ধ করো আপা বলা। রাইফা দাঁত কটমট করে বলল। আদিত বলল, তুমি না ডাকতে বললে? আপু ডাকতে বলছি, তুমি ইনডাইরেক্টলি পাগল বলে অপমান করছো। ইনডাইরেক্টলি? আমি তো সরাসরি বলছি তুমি পাগল। আদিতের সোজাসাপটা উত্তর শুনে মেজাজ বিগড়ায় মেয়েটার। কিন্তু এখন রাগলে চলবে না। সে কোমল স্বরে বলল, আদিত, তোমার জীবন কেবল শুরু, এখন অনেকটা পথ বাকি তোমার। আমার প্রতি তোমার এই ফিলিংস কেবল কিছু সময়ের জন্য। আমি এখানে আর কিছুদিন আছি। আমি চলে গেলে তোমার এসব ফিলিংসও শেষ হয়ে যাবে।
ভুলে যাবে তুমি আমাকে। জীবন এমনই আদিত, আজ যেটাকে তুমি নিজের সবকিছু মনে করছো, কাল সেটা ছাড়াই তুমি বিনা বাধায় চলতে পারবে। আদিত শুনল সবটা, কেন যেন রাগ লাগছে তার। সে নিজেকে শান্ত রেখেই বলল, ওয়েল, আমার ফিলিংসগুলো তার মানে ওয়ান সাইড। তোমার আমার প্রতি কোনো অনুভূতি কাজ করে না। রাইফা নিরুত্তর। সত্যি কি এটা ওয়ান সাইড? আদিত যদি আজ তার জুনিয়র না হতো, সে কি মানা করতো? হয়তো না। বয়সটা একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে। এই দেওয়াল ভাঙতে গেলে যে হাজার বাধা আসবে। রাইফা চায় না আদিত তার জন্য কোনো ঝামেলায় পড়ুক। ছেলেটা সবেমাত্র ক্যারিয়ার শুরু হবে। রাইফা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, না, করে না। আদিতের মনে হলো ওর বুকের বাঁ পাশটায় কেউ তীর ছুঁড়ে মেরেছে। আদিত অত্যন্ত হাসিখুশি প্রাণবন্ত একটা ছেলে। জীবনে কষ্ট আসলেও সেই কষ্ট তার ঠোঁটে সবসময় থাকা হাসি দেখে নিজেই লজ্জা পেয়ে চলে গেছে। আজ প্রথমবার হৃদয়ে ব্যথা অনুভব করছে সে। রাইফা বলল, তোমার জীবনে আল্লাহ ভালো একজনকে পাঠাবে, কচি একটা মেয়েকে পাঠাবে দেখো। রাইফা কথাটা বলে খিলখিল করে হেসে ওঠে। আদিত দেখলো তা, বিমোহিত হলো তার অক্ষিযুগল। আবার প্রেমে পড়ল সেই মেয়েটার। আদিত হেসে বলল, রিজেক্ট করলে? রাইফা বলল, রিজেক্ট প্রশ্নই আসে না। তোমাকে তো আমি তোমার সঠিক পথটা দেখিয়ে দিচ্ছি। তুমি ছেলে হিসেবে যথেষ্ট ভালো আদিত। তুমি আমাকে সবসময় পাশে পাবে একজন বন্ধু হিসেবে। এর থেকে বেশি কিছু আশা রেখো না। আদিত ফোঁস করে শ্বাস ছাড়ল। তখন হঠাৎ তার দুঃখে দুঃখিত হয়ে একটা কাক তার হাতের উপর পটি করে কাকা করতে করতে উড়ে চলে গেল। হতভম্ব হলো সে। রাইফা হা হয়ে গেল। এরপর জোরে জোরে হাসতে লাগলো। আদিত তাচ্ছিল হাসি দিয়ে বলে, হাতি কাদায় পড়লে চামচিকা লাথি মারে, কর কর, যা খুশি কর, সময় তো তোদেরই। রাইফা হাসি থামালো। আদিত বলল, এটাই তোমার শেষ সিদ্ধান্ত? তুমি বিয়ে করবে না আমাকে? রাইফা মুচকে হেসে বলে, আমি তোমার যোগ্য নই, তুমি আমার থেকে হাজার গুণ বেটার ডিজার্ভ করো। আদিত পকেট থেকে তৎক্ষণাৎ একটা ছোট শিশি বের করে, মুখ খুলে কিছু দানা বের করে মুখে ভরে দিল। এত দ্রুত সে কাজটা করলো যে রাইফা বাধা দেওয়ার সময় পেল না। আদিত গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। শরীর হেরে পড়েছে তার। আদিত হেসে বহু কষ্টে বলে উঠল, আজ মৃত্যুর পথে দাঁড়িয়েও আমি তোমাকে বলতে চাই ভালোবাসি, আমার সিনিয়র প্রেমিকা, ভালোবাসি। আদিত ছটফট করছে। রাইফা চিৎকার করে উঠল, আদিত! সূর্যের আলো চোখে পড়তেই কুহু চোখ কুঁচকে ফেলে। মেঘের আড়ালে সূর্যটা ঢেকে যেতেই আবার সে চোখ ঠিক করে। আবার মেঘ সরে গিয়ে আলোটা পড়তেই সে ঘুমের মাঝে চসচক শব্দ করে। আহানাব খুব মনোযোগ সহকারে তা দেখছে। মেয়েটাকে ঘুমের মাঝে কি যে মায়াবী লাগে। ফোলা ফোলা গাল দুটোতে গাঢ় করে চুমু খেতে ইচ্ছে করে। খেয়েছেও একটু আগে। মেয়েটা এতটা গভীর ঘুমে আচ্ছন্ন যে বুঝতেও পারেনি। রাতে কুহুর কথায় সে অন্য রুমে ঘুমায়। আহানাব চায় না তাকে জোর করতে। সে চায় তিলোত্তমা তার জন্য ছটফট করুক, তাকে একটাবার কাছে পাওয়ার ব্যথায় মরিয়া হোক। আহানাব কুহুর বিরক্তি ভরা মুখটা দেখে উঠে পর্দা দিয়ে ঢেকে দেয় জানালাটা। একবার উকি দিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, বেয়াদব সূর্য, তুমি জানো না আমার বউ ঘুমোচ্ছে? কেন ডিস্টার্ব করছো তাকে? ক্ষমতা থাকলে আজ তোমাকে আমি ধ্বংস করে ফেলতাম, দুষ্টু সূর্য। সূর্যটা বোধহয় আহনাবকে ব্যঙ্গ করতে তার প্রখরতা বাড়ালো। হয়তো কথা বলতে পারলে বলতো, বহুত ভয় পেয়েছি স্যার, দেখুন ভয়ে কেমন কাঁপছি। যা ভাগ শালা বউ পাগল। আহনাব পর্দা টেনে দিয়ে তার কথা হাওয়ায় ভাসিয়ে দিল। নিজের ভাবনায় নিজেই হাসে আহনাব। বউ পাগলা আহনাব, নাইস নেম। সে কুহুর পাশে গিয়ে দুই পা উঠিয়ে বসে, আবার দুই হাত গালে ঠেকিয়ে মনোযোগ সহকারে নিজের স্ত্রীকে দেখছে সে। কেমন ঘুমে কাহিল হয়ে আছে সে। হঠাৎ আহনাব খেয়াল করলো কুহু মুচকি মুচকি হাসছে। কিরে, স্বপ্ন দেখছে নাকি? আহনাব ওর মুখটা কাছে নেয় একটু। কুহুর হাসির রেখা দীর্ঘ হয়। কি এমন দেখছে যে এত হাসছে? হঠাৎ আবার হাসি বিলীন হয়ে যায় মেয়েটার। কেমন ছটফট করতে লাগলো সে, যেন কোনো মূল্যবান কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে কেউ। বিড়বিড় করছে কিছু একটা। আহনাব কান নেয় ওর ঠোঁটের কাছে। অস্পষ্ট, তবুও বুঝলো সে কুহু তার নাম নিচ্ছে। আহনাব। হঠাৎ কুহু কেমন ঘামতে লাগলো। আহনাব হতভম্ব হলো। এসির পাওয়ার বাড়িয়ে দেয় সে। কুহুর অস্থিরতা কমাতে সে ওকে নিজের বুকে জড়িয়ে ধরে আলতো হাতে। এরপর আস্তে করে নরম স্বরে বলে, এই তো তিলোত্তমা, এখানেই আছি আমি, ভয় নেই, রিল্যাক্স। কুহু শান্ত হয়, অস্থিরতা কমে তার। ঠোঁটের কোণে আবার হাসি রেখা দেখা যায় তার। আহানা বুঝতে পারে না, এমনকি দেখছে যে হাসছে আবার কাঁদছে আবার হাসছে। হঠাৎ কুহু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আহানা ওসব ভাবনা থেকে বেরোয়। মুচকে হাসে সে, কপালে চুমু খেয়ে বলে, লক্ষ্মী বউ আমার।
৩৮, ৩৯, ৪০। রোদেলা হা হয়ে গেল ৫০ বারের মতো। তার চারিদিকে শাড়ি ছড়িয়ে ছিটিয়ে, পাশে ৪০ ডজন বিভিন্ন রঙের চুড়ি। রোদেলা তো ৪০টা রঙের নামও জানে না। আর এখানে তো এত রঙের শাড়ি চুড়ি। রাত থেকে সকাল পর্যন্ত শুধু গুনেই চলেছে মেয়েটা, আর প্রত্যেকবার অবাক হচ্ছে। গত রাতে পার্সেলটাতে এগুলো এসেছে, সারাটা রাত ঘুমাতে পারেনি সে। গুনছে তো গুনছেই, খুশি থেকে হতভম্ব বেশি হয়েছে। এত এত জিনিস তাকে ওই লোক পাঠালো। মেয়েদের এতগুলো শাড়ি চুড়ি গিফট পাওয়া যেন স্বপ্নের ব্যাপার। রোদেলা আহনাফের দুঃখ ভুলে এগুলো নিয়ে মেতেছিল সারাটা রাত। খুশিতেই বোধহয় ঘুমটা উড়ে গিয়েছিল তার। কত কত শাড়ি আল্লাহ! বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এখানে। রোদেলা সবগুলো শাড়ি গায়ে ফেলে দেখছে কেমন লাগে। এত শাড়ি চুড়ি রাখবে কোথায় সেটাও চিন্তার বিষয়। ব্যাপারটা ভাবতেই খিলখিল করে হেসে ফেলে। আজ জিনিস আছে অথচ জায়গার অভাব পড়েছে, এজন্য অন্য এক আনন্দ। গুনগুন করে গান গাইতে লাগলো সে। শাড়িগুলো একে একে আলমারিতে রাখতে লাগলো। শাড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর, লোকটার চয়েস অনেক ভালো মানতেই হবে। রোদেলা উৎফুল্ল মনে সব কয়টা চুড়ি সাজিয়ে রাখলো। এরপর হাই তুলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। গাঙে যাক ভার্সিটি, অন্যদের থেকে নোট নিয়ে নিবে সে। এখন ঘুমাবে একটু, শান্তির ঘুম দিবে সে। দেয়ালে লাগানো বড় স্ক্রিনটাতে এসব দেখে রাফি হাসে। যাক, মন ভালো হয়েছে মেয়েটার, এটাই অনেক। শাড়ি চুড়ি এত ভালোবাসে মেয়েরা। রাফি কফির কাপে চুমুক দিয়ে ভাবে বিষয়টা। শাড়ির একটা শোরুম খুললে কেমন হয়? রোদেলাকে গিফট করে দিবে সেটা। মেয়েটা এই খুশিতে যদি রাফিকে মেনে নেয়, আহা, রাফির চোখ খুশিতে ঝলমল করে ওঠে। পরক্ষণেই ভাবে, টাকা তো গাছে ধরে, ফাউল আইডিয়া একদম। কিছু হবে না তোমার, আমি আছি আদিত। রাইফা আদিতকে একটা রিকশায় করে হসপিটাল নিয়ে যাচ্ছে। আদিত বেহুশ, রাইফা তাড়া দিল, মামা একটু তাড়াতাড়ি চলুন না। যাইতাছি মা। রাইফার চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে আদিতের মাথা তার কাঁধে। রাইফা বলতে লাগলো, এই আদিত, চোখ খোলা রাখো আদিত। আদিত! রাইফা ভয়ে কাঁপতে থাকে রীতিমতো। সে আদিতের পালস চেক করলো। পালস চলছে, নিশ্চিত হলো একটু। কিছুক্ষণ বাদে তারা হসপিটালে এসে পৌঁছায়। রাইফা চেঁচিয়ে ডাকতে থাকে। কিছু লোক স্ট্রেচার নিয়ে হাজির হয় সাথে সাথে। এত সকালে ডাক্তার এসেছে কিনা কে জানে। রাইফা আদিতের হাত ধরে রেখেছে, ছেলেটার মুখে রক্ত। রিকশায় উঠে হঠাৎ খেয়াল করে রক্ত পড়ছে তার মুখ থেকে। রাইফা ঝরঝরিয়ে কেঁদে ফেলে। হাসপাতালে প্রবেশ করতেই একজন ডাক্তার আর নার্স ছুটে এলো। দুজনের মুখে মাস্ক। রাইফা ভাঙা স্বরে বলতে লাগলো, ডাক্তার, ওকে ঠিক করে দিন। ডাক্তার আদিতের পালস চেক করে, এরপর দুদিকে মাথা নাড়িয়ে কেমন বিষণ্ণ স্বরে জিজ্ঞাসা করে, আপনি পেশেন্টের কি হন? রাইফা এক মুহূর্তের জন্য থমকায়। কি বলবে সে? একটু সময় নিয়ে বলল, বন্ধু, ওনার পালসই খুব স্লো চলছে। মেবি সময় শেষ, ওনার খুব ক্ষতিকর কিছু খেয়ে ফেলেছে। রাইফা থমকে যায়, তার জন্য ছেলেটা বিষ খেয়ে ফেললো। হায় আল্লাহ! রাইফা বলে উঠল, এভাবে বলবেন না প্লিজ, ওকে ঠিক করে দিন। আচ্ছা, আমরা শেষ চেষ্টা করব। আদিতকে নিয়ে যেতে লাগলো। রাইফা ফুঁফিয়ে কেঁদে ওঠে। হঠাৎ আদিত জোরে শ্বাস নেয় একটা, মুখ থেকে রক্ত পড়ে গড়গড়িয়ে। রাইফা দৌড়ে যায় ওর নিকট। আদিত, কিছু হবে না তোমার? আদিত নিভু নিভু তাকায়, ঠোঁটে ক্ষীণ হাসি, বহু কষ্টে বলে, একবার ভালোবাসি বলবে? মিথ্যা হলেও। রাইফার বুকটা মোচড় দিয়ে ওঠে। এতটা পাগল কেন হলো ছেলেটা তার জন্য? আদিতের প্রতি রাইফার যে কোনো ফিলিংস নেই এমন তো না। তবে সে সবটা আবেগ ভেবে উড়িয়ে দিতে চেয়েছিল। আদিতের ভালোর জন্য বোঝাতে চেয়েছিল তাকে। কিন্তু এখন বুঝতে পারছে সে দুর্বল আদিতের প্রতি। তার জুনিয়র ছেলেটার প্রতি সে দুর্বল। আদিতকে হারানোর ভয় জেগে বসেছে তার মাঝে। কেন এমন হলো? দুদিনের একটা ছেলের জন্য এত ফিলিংস। বেশি দিন তো হয়ওনি সে আদিতকে চিনেছে। এটা আবেগ নাকি ভালোবাসা, দুদিনের এই অনুভূতির নাম কি দিবে সে? নিজের মনকে বোঝাতে আদিতকে বকাঝকা করত, চেষ্টা করতে এড়িয়ে যাওয়ার, কিন্তু পারল কই। রাইফা অজরে কেঁদে বলে উঠল, ভালোবাসি আদিত, ওটা ওয়ান সাইড নয় আদিত, আমিও তোমাকে ভালোবাসি। আদিত চোখ বুজে নেয়। এটা শুনে মোড়েও বুঝি শান্তি। আদিত বলে উঠল, সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি, আই লাভ ইউ। হঠাৎ হাততালির শব্দ শোনা গেল। চমকে উঠল রাইফা। নার্স মেয়েটা হাততালি দিচ্ছে, সাথে এবার ডাক্তারও। হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, জামাই রাজি, বউ রাজি, রাফি আনবে কাজী, বিয়ে করলে তোমাকেই করবে, ভাইয়ে ধরছিল বাজি। ভাবি সাজবে বউ, ভাই সাজবে জামাই, বিয়ার পর তোমাদের আমি খাওয়াইব যে সেমাই, আহা, খাওয়াইব আমি সেমাই। হে হে, আমাকে নাতাশাপু কল করে বলছে। রাইফা ভড়কে গেল রাফিকে দেখে, কান্না থামিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছে।
ডাক্তার আর নার্স মাস্ক খুলতেই রাইফা চমকে উঠল। আরিফ আর নাতাশা হঠাৎ আদিত উঠে বসলো, লাল রঙা ঠোঁটে তৃপ্তির হাসি, তার দুই হাত দুই দিকে পাখির মতো মেলে বলল, আমিও তোমাকে ভালোবাসি জান। রাইফার কপাল কুঁচকে আসে, তার মানে আদিত নাটক করছিল, এত বড় ধোকা। আদিত বলে উঠল, কাম সিনিয়র ঠাস করে একটা থাপ্পড় পড়লো আদিতের গালে, সবার হাসি বন্ধ হয়ে গেল। রাইফা চেঁচিয়ে উঠল, এগুলো মজা করার বিষয়, ফালতু ছেলে কোথাকারের। আমার ফিলিংস নিয়ে মজা নিচ্ছ তুমি? কতটা ভয় পেয়েছিলাম আমি ধারণা আছে তোমার? এগুলো নিয়ে মজা করে কেউ, রাস্কেল? সকাল বিধায় হসপিটালে তেমন মানুষ নেই, তবে দু চারজন যারা আছে তারা হাঁ করে তাকিয়ে আদিত এসব পরোয়া না করে দাঁত কেলিয়ে অপর গাল বাড়িয়ে দিয়ে বলল, আর এক গালে দাও প্লিজ, তা না হলে আমার বিয়ে হবে না আবার। রাইফা চেতে ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, খুন করে ফেলবো তোমাকে আমি, এসব নিয়ে মজা করে কেউ, ইউ ইডিয়েট। আদিত ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, আমার সাথে কোনো কথা বলবে না তুমি, আই হেট ইউ, শুনেছো? আদিত বলে উঠল, তুমি করো হেট, আমি করি লাভ, তুমি হবে মা, আমি হব বাপ। রাফি বলে উঠল, ওয়াও ভাই ওয়াও, সেই। রাইফা রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, রাফি চুপসে গেল। রাইফা আদিতের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, তোমাকে তো ইচ্ছে করছে। রাইফা আশেপাশে কিছু খুঁজে না পেয়ে নিজের জুতোটা হাতে নিয়ে নেয়। আদিত ওরে বাবা গো বলে লাফিয়ে নামে স্ট্রেচার থেকে। রাইফা ছুটল ওর পেছনে, আদিত বাহিরের দিকে ছুটল। ছুটস্যার চিৎকার করে বলছে, শুনছ পৃথিবী, আমার সিনিয়র প্রেমিকাও আমাকে ভালোবাসে, আমার ভালোবাসা ওয়ান সাইড না। আকাশ ভেঙে বাড়িধারা নামে তখন। রাইফা থেমে যায়, আদিতও থামে। আদিত পেছন ফিরে তাকায়, এরপর দুদিকে হাত মেলে বলে, বুকে দহন নিভিয়ে দাও রাইফেল। রাইফেল প্রথমে গেল না, ভাবলো কিছু, এরপর ছুটতে গিয়ে লাফিয়ে পড়লো আদিতের বুকে। আদিত তাল সামলাতে না পেরে পড়ে গেল ওকে নিয়ে। বৃষ্টিতে ভিজে জবুথবু দুজন। আদিত শক্ত করে জড়িয়ে ধরে তাকে। পেছনে আসছিল আয়ান। রাইফা নাকি কোন ছেলের সাথে হসপিটাল এসেছে এটা এক লোক তাদের বাসায় জানায়। আশেপাশেই একটা হসপিটালই আছে, তাই সে এখানে আসছিল। রাইফা আর আদিতকে এভাবে দেখে ওর হাত থেকে ছাতাটা পড়ে যায়। হা হয়ে গেছে সে, এক পা করে পেছনে যেতে লাগলো। এতটা আশ্চর্য তো কুহুর বিয়ের খবর শুনেও হয়নি সে। পেছনে যে ড্রেনের ঢাকনা খোলা ছিল সেটা ভুলে গেল, অসাবধানতায় ড্রেনে গিয়ে পড়লো সে। ও মা! চিৎকার শুনে আদিত আর রাইফা পেছনে তাকায়, কাউকে না দেখতে পেয়ে আদিত বলে, হবে কোনো মদন টদন, বাদ দাও, হাগ মি টাইটলি। রাইফাও পাত্তা দিল না।